মালয়েশিয়াতে দেখা যাচ্ছে বর্তমানে যেহেতু কলিং বন্ধ হয়ে গেছে, অনেকে যেতে পারেননি, অনেকে আটকে গেছেন। তো যারা যেতে পারেননি তারা কি করছেন, এখন অনেকে দেখছি ট্যুরিস্টে ঢোকার জন্য চেষ্টা করছেন। আসলে মানে ট্যুরিস্টে ঢুকবেন কেন? যেহেতু বৈধভাবে যেতে পারেননি, এখন এই চ্যাপ্টারটা আপনারা ক্লোজ রাখেন। ট্যুরিস্টে কেন যাবেন? সেখানে যারা বৈধভাবে গিয়েছে তারাই কিন্তু এখন অবধি কোনো কাজ পাচ্ছে না। হ্যাঁ, এবং তারা কি পরিস্থিতি আছে একটু খোঁজ খবর নিন, একটু দেখুন। হয়তো আপনি যেতে পারেননি, এটি আপনার জন্য একটু ভালো দিক হতে পারে। কেননা যারা গিয়েছে তারা কিন্তু অনেক বিপদ আছে, সেখানে ওভার টাইম নেই, কাজ নেই। হ্যাঁ, তারপর হচ্ছে কাজের যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী সেই চাহিদা থেকে কর্মী কিন্তু অনেক বেশি চলে গিয়েছে। অর্থাৎ অবৈধ যারা বৈধ পন্থা যারা গিয়েছিল তারাই কিন্তু এখন বিপদে আছে। তারা ঠিকমতো খেতে পারছেন না, ঠিকমতো কাজ পাচ্ছেন না। যে টাকা খরচ করে গিয়েছেন সে টাকা কবে উঠাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। তো যারা বৈধভাবে গিয়েছেন তারাই এখন বিপদে আছে। তো আপনি কেন আবার অবৈধভাবে যেতে চাচ্ছেন? এক নাম্বার। আর দ্বিতীয় হচ্ছে, সেখানে যারা অলরেডি অবৈধ আছে, হ্যাঁ, তাদের কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এখন রেড হচ্ছে মালয়েশিয়াতে, এবং সেই অবৈধ লোকদের কিন্তু ধরে ধরে তারা বাংলাদেশে তো এত সহজে কিন্তু পাঠিয়ে দেয় না। তারা তাদেরকে ধরে নিয়ে জেলখানায় রেখে দিচ্ছেন, কোর্টে উঠাচ্ছেন, কোর্টের ভিতর তাদেরকে ফয়সালা দিচ্ছেন যে তারা কতদিন সেখানে জেল খাটবে। সেই সাজা ভোগ করার পরে কিন্তু তারা দেশে আসতে পারছেন। তো বিষয়টা কিন্তু এত সহজ নয় যে মালয়েশিয়াতে আপনি অবৈধভাবে ঢুকলেই সেখানে কাজ করতে পারবেন। বিষয়টি কিন্তু আসলে এরকম নয়। তো যারা অবৈধভাবে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে টুরিস্টে, আমার সাজেশন থাকবে আপনারা আপাতত টুরিস্টে যাওয়া থেকে বিরত থাকুন, অবৈধভাবে যাওয়া থেকে বিরত থাকুন। কেননা বর্তমানে কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো নয়। যারা বৈধ আছে তারাই কাজ পাচ্ছেন না, আপনি অবৈধভাবে কিভাবে কাজ করবেন? এবং আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশ এয়ারপোর্ট আপনি টুরিস্টে যখন মালয়েশিয়াতে ঢুকবেন, বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করতে পারলেও মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে সেটি কিন্তু খুব সহজে ক্রস করা যায় না। সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাঙালিকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং আমার দেখা মতে অনেকেই আছেন যারা মালয়েশিয়া অবধি গিয়েছিলেন, কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। অতএব যারা টুরিস্টে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আমি বলবো টুরিস্টে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিন, অন্য কোনো দেশে ট্রাই করুন। বাংলাদেশে কিন্তু সার্বিয়া, মন্টিনিগ্রো এবং ক্রোয়েশিয়া, এরকম অন্য অনেক দেশেই কিন্তু কর্মী নিচ্ছে। সেখানে ট্রাই করুন, হয়তো সময় একটু বেশি লাগে, টাকা একটু বেশি লাগছে। তো সেখানে ট্রাই করুন, সেখানে তো হতে পারে। মালয়েশিয়ার চিন্তা আপাতত বাদ দিন। দুবাইতে যেতে পারেন, কিংবা সৌদিতে যেতে পারেন, অন্য দেশে ট্রাই করুন, চিন্তা করুন। বর্তমানে মালয়েশিয়ার যারা ঢোকার জন্য অবৈধভাবে চিন্তা করছেন, তারা এই চিন্তাটি আপাতত বাদ দিন। কেননা বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি কিন্তু খুব খারাপ। সেখানে প্রচুর পরিমাণে অপরাধী চলছে। অপরাধী হচ্ছে যারা অবৈধ আছে, অবৈধ নিধন। ঠিক আছে, পুলিশরা যেখানে অবৈধ কর্মী পাচ্ছে সেখানে তাদেরকে গ্রেফতার করছে। একটু ইউটিউব গুলোতে চোখ বুলান, মালয়েশিয়ার পরিস্থিতি সম্পর্কে জানুন, তাহলে ব্যাপারটা নিশ্চিত হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন একেবারে যে মালয়েশিয়ার কি পরিস্থিতি। তো মালয়েশিয়াতে এখন ঢুকলেই যে আপনি কাজ পাবেন, অনেক টাকা ইনকাম করতে পারেন, ব্যাপারটা এরকম নয়। মালয়েশিয়াতে ঢুকার আগে ভালো করে চিন্তা ভাবনা করুন, দেখুন। যেহেতু বৈধভাবে যেতে পারেননি, তাই এখন অনেকে অবৈধভাবে যেতে চাচ্ছেন, বিশেষ করে ট্যুরিস্টে। আমি আবার বলবো, ট্যুরিস্টে যাওয়ার আগে 10 বার ভাবুন, 10 বার ভেবে দেখুন, এবং ভালো করে খোঁজ খবর নিন সেখানকার পরিস্থিতি, তারপর যাওয়ার জন্য চিন্তা ভাবনা করুন। এবং মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে যারা আগে কর্মী নিয়েছিলেন, 2 মাস 6 মাস আগে বা 1 বছর আগে যে কর্মীগুলো গিয়েছিলেন, সেই কর্মীগুলো কিন্তু এখন আর কাজ পাচ্ছেন না। কিংবা কোম্পানিতে আছেন কিন্তু সেই কোম্পানিতে ওভার টাইম নেই, সেই কোম্পানিতে ওটি নাই, যার কারণে সেই কর্মীগুলো এখন খুব খারাপ অবস্থাতে আছে। যদি আত্মীয় স্বজন কেউ থাকে, খোঁজ নিন, খোঁজ খবর নিলেই জানতে পারবেন, বুঝতে পারবেন যে তারা কি পরিস্থিতি আছে। তারপর আপনি ডিসিশন নেবেন যে আপনি ট্যুরিস্টে মালয়েশিয়া ঢুকবেন কিনা। আজকে মূলত ভিডিওতে আসে এই জন্যই যে প্রচুর পরিমাণে কর্মী দেখছি আমি ট্যুরিস্টে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছেন, এবং অনেকেই ট্যুরিস্টে যাচ্ছেন এবং ফেরত আসছেন। তো এই জন্য আসলে ভিডিওতে আসা যে যারা ট্যুরিস্টে যাবেন, যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করুন, খোঁজ খবর নিন, তারপরে ভেবে দেখুন যে ট্যুরিস্টে যাবেন কিনা, এবং সেখানে ট্যুরিস্টে যা আপনার জন্য ঠিক হবে কিনা। অনেকে আছে, অনেক দালাল আছে, তারা বিভিন্ন রকম প্রলোভন দেখাবে, বিভিন্ন রকম মিষ্টি মিষ্টি কথা বলবে। আসলে দালালের কাজ হচ্ছে আপনাকে এয়ারপোর্ট কোন রকম পার করিয়ে দেওয়া, কারণ আপনাকে এয়ারপোর্ট পার করে দিতে পারলে তার প্রফিট। কিন্তু সেখানে যে আপনি কি অবস্থাতে থাকবেন, টাকা কামাতে পারবেন কিনা, কাজ পাবেন কিনা, স্যালারি পাবেন কিনা, সেটি কিন্তু দালাল কোনো গ্যারান্টি দিচ্ছে না। দালালের কাজ হচ্ছে আপনাকে পাস করতে পারলেই কিন্তু তার টাকা, কিন্তু আপনি তো একটা বিশাল লসের ভিতরে পড়ে যাচ্ছেন। আপনি যে একটা ঘাটতির ভিতরে পড়ে যাচ্ছেন,
আপনার এই ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন? সেখানে যে আপনি তখন আরো বেশি বিপদে পড়বেন। বর্তমান মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী রয়েছে, কিন্তু কাজের সংকট। একসময় কর্মী কম ছিল, কাজ বেশি ছিল, যার জন্য কর্মীর চাহিদা ছিল, অবৈধ টুরিস্ট সেখানে গেলেও কাজ পাওয়া গেছে। বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে সেই পরিস্থিতি নেই। বর্তমানে খুব হার্ড পরিস্থিতি মালয়েশিয়াতে। অতএব আমি আবারও বলছি, টুরিস্টে যাওয়ার আগে 10 বার ভেবে দেখুন যে আপনি যাবেন কি না। মালয়েশিয়াতে টুরিস্টে না যেয়ে আপনি অন্য দেশে ট্রাই করুন। সৌদি আরব যেতে পারেন। আমি আগে বলছি, আবারও বলছি, সার্বিয়াতে যেতে পারেন। বর্তমানে কিন্তু সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো। বর্তমানে সার্বিয়াতে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে, সার্বিয়াতে ট্রাই করতে পারেন। মন্টিনিগ্রো আছে, তারপর তো ক্রোয়েশিয়া, এরকম আরো অনেকগুলো দেশ আছে যেগুলোতে কর্মী যাচ্ছেন। তো সেখানে আপনি ট্রাই করতে পারেন। সেখানে ট্রাই করে দেখেন, হয়তো সেখানে ভালো একটা স্যালারিতে যেতে পারবেন। টাকা একটু বেশি লাগুক, সময় একটু বেশি লাগুক, কিন্তু ভালোভাবে যান। ভালো একটু দেখে যে বৈধভাবে কাজ করুন, সেটি হয়তো ভালো হবে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আহ আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী আরেকটি পর্বে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এবং যে যেখানে থাকুন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।